আসসালামু আলাইকুম, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের শুভ্র ভাইয়া আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছে। আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব কিভাবে অল্প সময়ে অনেক বেশি পড়াশোনা করা যায়। সুতরাং এই ভিডিও থেকে পুরোপুরি জিনিসটা পেতে চাইলে এবং সাজেশনটা ভালো করে পেতে চাইলে তোমাদের ভিডিওটা A to Z দেখতে হবে। সো 1 সেকেন্ডও না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওতে আমরা কথা বলবো অল্প সময়ে কিভাবে অনেক বেশি পড়াশোনা করা যায়। ভিডিওটি যারা এবার একদম প্রথম বর্ষে আছে, যারা কেবলমাত্র কলেজ উঠে পড়াশোনা শুরু করেছে তাদের জন্য কাজে লাগবে, বা তাদের থেকে ছোট শ্রেণীর কারোর জন্য কাজে লাগবে, বা যারা অলরেডি প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষতে এসেছে তাদের জন্য কাজে লাগবে। বিশেষ করে যারা এবার অ্যাডমিশন টেস্টে আছো তাদের জন্য তো অবশ্যই অনেক বেশি কাজে লাগবে। আমরা জানি মেডিকেল অ্যাডমিশন টেস্টের আর বেশি দিন বাকি নেই, পাশাপাশি ভার্সিটি অ্যাডমিশন টেস্টও কিন্তু আমাদের দরজায় টোকা দিচ্ছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। সো কিভাবে পড়লে অল্প সময়ে অনেক বেশি পড়া যায় তা নিয়ে আমাদের আজকের এই আলোচনা। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক স্টুডেন্ট আছো যারা অনেক পড়াশোনা করছো বাট আশানুরূপ ফলাফল পাচ্ছ না। আজকে পড়ছো, কালকে ভুলে যাচ্ছ, বা পড়তে পড়তে তুমি তোমার রিভিশনের সময় বের করতে পারছো না। পরীক্ষা চলে আসছে কিন্তু তুমি বুঝতেই পারছো না যে আসলে প্রশ্ন কোন জায়গা থেকে আসবে। ফিজিক্সের অনেক থিওরি তুমি পড়ে ফেলেছো, সূত্র তোমার সব মুখস্থ, কিন্তু ফিজিক্সের অঙ্ক দেখলে তুমি কোন সূত্র অ্যাপ্লাই করবে সেটা তুমি বুঝতে পারছো না। এমনও হচ্ছে তোমার মনে হয় যাতে করে আমাদের দিনের ঘন্টাটা 24 না হয়ে যদি 36 হতো। সো 36 ঘন্টা হয়তো বা আমরা প্র্যাকটিক্যালি বানাতে পারবো না, বা থিওরিটিক্যালি কিন্তু আমরা 36 ঘন্টার সমান পড়া কিন্তু নিয়ে আসতে পারবো, এবং সেটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও কাজে লাগবে। তো সেটা কী হবে, জাস্ট তোমাদের এখানে 6টা স্টেপ আমি লিখে রেখেছি আগে থেকে। এই 6টা স্টেপ নিয়ে আমি কথা বলবো। এই 6টা স্টেপ যদি তোমরা পালন করতে পারো এবং যে যে জিনিসগুলো না করতে বলা হয়েছে সেগুলো তোমরা যদি অ্যাভয়েড করতে পারো, তাহলে আমি আশা করি তোমরা অল্প সময়ে অনেক বেশি পড়াশোনা করতে পারবে, দিনকে 24 ঘন্টার জায়গায় 36 ঘন্টার মতো করে ইউটিলাইজ করতে পারবে। সো প্রথমে যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা হচ্ছে পরীক্ষার আগে রাত দিন না পড়ে প্রতিদিন অল্প অল্প করে পড়ো। যারা নতুন কলেজে উঠেছো তাদের জন্য একই কথা, যারা এবার দ্বাদশ শ্রেণীতে আছো অর্থাৎ সেকেন্ড ইয়ার আছো তাদের ক্ষেত্রে, এবং যারা অ্যাডমিশন টেস্টের এখনও কিন্তু অনেকে আছো যারা কিনা ভার্সিটি ভর্তি পরীক্ষা দিবে বা ধরো বুয়েটে ভর্তি পরীক্ষা দিবে, তাদের ক্ষেত্রে তারা এখন অনেকেই এভাবে ভাবছো যে আচ্ছা ঠিক আছে কোচিংয়ে ক্লাস করতে থাকি, সামনে তো সময় আছে, সব রিভিশন দিয়ে নিব, এখন অল্প অল্প করে পড়ি। বাট এটা কিন্তু খুবই বিপজ্জনক। যেটা হবে পরীক্ষার একদম যখন কাছাকাছি সময় চলে আসবে তখন তোমাদের দিন রাত পড়াশোনা করা লাগবে। তো নর্মালি যেটা হয়, আমরা এখানে যে ভুলটা করি, আমরা যদি একটা কার্ভ তৈরি করি যে আমরা কতক্ষণ পড়বো এবং কতটুকু শিখবো, তার যদি আমরা একটা কার্ভ বা একটা গ্রাফ যদি আমরা তৈরি করতে যাই, তাহলে আমাদের ক্ষেত্রে দেখা যায় নিচে যদি আমাদের ডে আমরা বসাই এবং উপর দিকে যদি আমি অ্যামাউন্ট অফ স্টাডি বা টাইম অফ স্টাডি যদি আমরা ধরি 1, 2, 3, 4 ঘন্টা করে, তো আমাদের ক্ষেত্রে যেটা হয় পরীক্ষা না আসা পর্যন্ত আমরা আসলে পড়ার স্পিডটা বাড়াই না। সো আমরা যে কাজটা করি প্রথম দিকে অল্প 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 করি, পরে যখন পরীক্ষা শেষ হবে ধুম করে আমরা পড়ার গতিটাকে কী করে দিই, অনেকটা বাড়িয়ে দিই। এই কাজটা কিন্তু আমরা সাধারণত করি। এক্সামটা যখন আসে তখন হঠাৎ করে আমরা রাত বেরাত জেগে পড়াশোনা শুরু করে দিই। আগে হয়তো আমরা দিনে 1-2 ঘন্টাও পড়তাম না, পরীক্ষা আসার আগে একদম মানে যত পড়া আছে সব একদিনে করে ফেলি। যারা কিনা নতুন নতুন কলেজে উঠেছো তাদের ক্ষেত্রে তো এই জিনিসটা বেশি হয়ে থাকে যে কলেজে আসছি, আচ্ছা ঠিক আছে আগে কলেজের লাইফটা এনজয় করে নিই। এই এনজয় করতে 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 দেখা যায় যে প্রথম বর্ষের ইয়ার চেঞ্জ পরীক্ষা চলে আসে। এবং যারা কিনা এখন কোচিং করছে অ্যাডমিশন টেস্টের জন্য, তারা যে কাজটা করো, আচ্ছা ঠিক আছে কোচিংয়ের পড়া থাকুক, সপ্তাহ শেষে যখন উইকলি এক্সাম থাকে উইকলি এক্সামে সব কিছু পড়ে ফেলবো। সো উইকলি এক্সামের আগের রাতে তোমার পড়া লাগে 12 থেকে 14 ঘন্টা, আর আগের দিনগুলো তুমি বই হয়তো বা ধরেই দেখো না, যার কারণে কিন্তু একটা চাপ পড়ে যায়। এবং এই চাপের কারণে কিন্তু তোমার মাথায় যে স্ট্রেসটা আসে, এই স্ট্রেসের কারণে তুমি যেটুকু পড়তে পারো ওই পড়াটা তোমার ওই পরীক্ষা পর্যন্তই মনে থাকে। পরীক্ষা পার হয়ে যাওয়ার পরে কিন্তু দেখা যায় যে ওই পড়াটার মাথায় থাকে না। কারণ কি, তুমি আসলে পড়েছিলে ওই একটা দিন পরীক্ষা পাস করার জন্যই বা পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্যই। পরীক্ষা শেষ হওয়ার পরে তোমার কিন্তু কিছুই মনে থাকে না। পরে যখন আবার 6 মাস পরে ওই আগের টপিক নিয়ে বা আগের সিলেবাস নিয়ে পড়াশোনা হয় তখন তোমার দেখা যায় যে আগের পড়াটা আর মনে নাই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, পরীক্ষার আগে তুমি 14 থেকে 16 ঘন্টা পড়ছো বাট পড়া কিন্তু তোমার প্রপারলি হচ্ছে না। বাট শুরু থেকে যদি তুমি 2 ঘন্টা বা 4 ঘন্টা করে করে তুমি যদি পড়ে যেতে, তাহলে দেখা যেত পরীক্ষার আগেও কিন্তু সেটুক পড়লেই তোমার চলতো। তো ব্যাপারটা আমাদের যেটা করতে হবে, আমরা যদি ব্লু কালার দিয়ে গ্রাফটাকে এভাবে তৈরি করি যে তুমি শুরু থেকেই মাত্র 4 থেকে 5 ঘন্টা পড়বে, তাহলে পরীক্ষার আগ পর্যন্ত যদি তুমি 4 থেকে 5 ঘন্টা পড়ো তাহলেও কিন্তু তোমার
অবশ্যই কাজে দিবে। অর্থাৎ শুরুতে অল্প অল্প না পড়ে প্রতিদিন জাস্ট 3 থেকে 4 ঘন্টা, তোমরা যারা এবার নতুন প্রথম বর্ষের স্টুডেন্ট আছো, রেগুলার 3 থেকে 4 ঘন্টা নিজে নিজে পড়ার অভ্যাস করো। প্রাইভেট কোচিং বাদে, কলেজের টাইম বাদে রেগুলার 4 ঘন্টা পড়ার অভ্যাস করো। তোমার পরীক্ষার আগে আর কষ্ট করা লাগবে না। পরীক্ষার আগে 4-5 ঘন্টা বা সর্বোচ্চ 6 ঘন্টা পড়লেই দেখবে তোমার পড়া কভার হয়ে যাচ্ছে। আর যারা এবার অ্যাডমিশন টেস্ট দেবে তাদের ক্ষেত্রে একই কথা, প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা, প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা পড়ার অভ্যাস করো। তাহলে তোমার আর এক্সামের আগে 16 ঘন্টা পড়া লাগবে না। ঠিক আছে? এখন বলতে পারো ভাইয়া একাদশ দ্বাদশ শ্রেণীতে মাত্র 4 ঘন্টা আর অ্যাডমিশন টেস্টের আগে কেন 8 ঘন্টা? হ্যাঁ, অ্যাডমিশন টেস্টে এরকমই, অ্যাডমিশন টেস্টের আগে একটু বেশি পড়তে হয়। একাডেমিকে তুমি যতটুকু পড়ো অ্যাডমিশন টেস্টে তার ডাবল পড়তে হয়। সো এটাই হচ্ছে নিয়ম। সো তুমি যদি এরকম করো যে একাডেমিকের সময় তুমি পরীক্ষার আগে 10 ঘন্টা বা 16 ঘন্টা পড়তা, তাহলে অ্যাডমিশনের সময় তো তুমি তো 16 দুগুণে 32 ঘন্টা বা 36 ঘন্টা ডিমান্ড করবে, বাট আসলে তো সেই 32 থেকে 36 ঘন্টা তুমি পাবা না। সো একাডেমিক লাইফে তুমি যদি 4 ঘন্টা করে পড়ে যাও, অ্যাডমিশন টাইমে যদি তুমি 8 ঘন্টা করেও পড়ো, তোমার পড়া কিন্তু দেখা যাবে যে অন্যদের থেকে বেশ ভালো গতিতে চলবে। সো প্রথম কথা হচ্ছে পরীক্ষার আগে রাত দিন না পড়ে প্রতিদিন অল্প অল্প করে পড়ো। ওকে, ফাইন। পরে কি পয়েন্টটা আমাদের আছে দেখো, মেকি পড়াশোনা বন্ধ করো। এই মেকি পড়াশোনা শব্দটা আমার খুব প্রিয়, এবং এই শব্দটা আমি যখন নরডেম কলেজে পড়তাম, তো নরডেম কলেজের একজন কেমিস্ট্রি টিচারের কাছে শিখেছিলাম যে মেকি পড়াশোনা। তো স্যার এরকম বলতেন যে তোমরা তো মেকি পড়াশোনা করো। মেকি পড়াশোনার ব্যাপারটা কি? মেকি পড়াশোনার ব্যাপারটা হচ্ছে আসলে তুমি পড়াশোনা করছো, ল্যাপটপের সামনে হোক, ফোনের সামনে হোক, বইয়ের সামনে হোক, লাইব্রেরিতে হোক, তুমি অনেক পড়ছো, বাট আসলে তোমার পড়াটা কি কার্যকর হচ্ছে না। তার মানে তুমি বইয়ের পাতা উল্টাচ্ছ, তুমি রিডিংও পড়ছো, সব কিছু ঠিকঠাকই আছে, বাট পরীক্ষায় কি আসবে সেটা না বুঝে তুমি পড়ছো, অথবা পড়াটা তুমি পড়ার মতো করে পড়ছো না, অর্থাৎ পড়াটা তুমি রিডিংই পড়ে যাচ্ছ, তোমার মাথার মধ্যে ঢুকছে না। ব্যাপারটা হচ্ছে এরকম। এটাকে বলা হয় মেকি পড়াশোনা। অর্থাৎ তুমি বইয়ের পাতা প্রথমে ধরে একদম ABCDEFGHIJKLMNOP এভাবে করে খালি মুখস্থই করে যাচ্ছ, কোনো কিছু তুমি মাথার মধ্যে ঢুকাচ্ছ না। এরকম পড়াশোনাকে বলা হয় মেকি পড়াশোনা। অর্থাৎ ধরো কেমিস্ট্রি, তুমি কেমিস্ট্রি বিক্রিয়া লিখিয়ে যাচ্ছ, অর্গানিক কেমিস্ট্রি সব বিক্রিয়া লিখে তুমি মুখস্থ করে ফেলেছো, বাট অর্গানিক কেমিস্ট্রি বিক্রিয়াগুলো তোমার মাথার মধ্যে ঢুকছে না। পরীক্ষার হলে সৃজনশীলে যদি বিক্রিয়াটাকে একটু ডানে বামে করে দেয়, তখনই তুমি আর আনসার করতে পারো না। একে বলে মেকি পড়াশোনা। বা ধরো তুমি জারণ বিজারণ, জারণ অর্ধ সমীকরণ, বিজারণ অর্ধ সমীকরণ ইত্যাদি, জারণ বিজারণ এরকম অনেক বিক্রিয়া আছে, তোমরা সাধারণত পড়ে থাকো কেমিস্ট্রিতে। সো তোমার পরীক্ষার আগে তুমি যে কাজটা করো, দেখো যে তোমার মাথার মধ্যে সব কিছু উলটপালট হয়ে যাচ্ছে, কারণ তুমি আসলে পড়াটা পরিপূর্ণভাবে করো নাই। তোমার বইয়ের মধ্যে যে কোনো এক্সাম্পল দেওয়া ছিল তুমি শুধুমাত্র সেগুলোই পড়েছো, এছাড়া বেশি কিছু পড়ো নাই, বা তুমি ওইটা হয়তো বা তুমি মুখস্থ করার চেষ্টা করেছো। এগুলো হচ্ছে মেকি পড়াশোনা। এগুলো করলে পরীক্ষা হলে তুমি কি করতে পারবে না, আনসার করতে পারবে না। বরঞ্চ 20-25টা সমাধান না করে 2টা সমাধান এমনভাবে করো, অল্প সময় নিয়ে বা বেশি সময় নিয়ে যেভাবেই হোক, 2টা সমাধান তুমি এমনভাবেই করো যে 2টা সমাধান দিয়ে তুমি আরো 20টা নতুন নতুন সমাধান তুমি করতে পারবে। অর্থাৎ তোমার কিন্তু অল্প সময়ে অনেক বেশি সলভ করার ক্যাপাবিলিটি তৈরি হয়ে গেলো। সো এই মেকি পড়াশোনা করা যাবে না। তারপরে দেখো, পড়ার সাথে সংযুক্তীয় প্রয়োগ বাড়াও, যেটাকে বলা হয় অ্যাটাচমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন বাড়াও। পড়ার সাথে অ্যাটাচমেন্ট বাড়াও এবং পড়ার সাথে প্রয়োগ বাড়াও। অর্থাৎ যখন তুমি একটা টপিক পড়বে, সেই টপিকটা পড়ার সাথে সাথে পরীক্ষায় কি আসতে পারে সেটা তুমি শিখে নাও, বাস্তব লাইফে কি প্রয়োগ হতে পারে সেটা তুমি শিখে নাও। নর্মালি তো আমরা যেই এডুকেশন সিস্টেমে আছি, সেক্ষেত্রে আমাদের আসলে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের থেকে আমাদের মার্কস তোলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। সো যেহেতু মার্কস তোলাটাই তোমার এখন আপাতত মেইন টার্গেট, সো তুমি যখন বায়োলজির একটা টপিক পড়বে, সেই টপিকটা শুধু পড়ে রেখে দিবা না। অনেক ক্ষেত্রে আমরা যেটা করি কি, একবার রিডিং পড়ি, একবার রিডিং পড়ার পরে পড়াটা বুঝে নিই এবং আমি ধরে নিই যে পরীক্ষা আসলে আমি লিখতে পারবো। ব্যাপারটা কিন্তু এরকম না। যখন পরীক্ষায় প্রশ্ন আসে তখন কিন্তু আমি এটা বুঝতেই পারি না আসলে আনসারটা মাইটোকন্ড্রিয়া দিয়ে হবে নাকি আসলে আনসারটা অ্যান্ডোসিম্বায়োসিস দিয়ে হবে, আসলে কি এখানে প্রথম কোষের উৎপত্তি চেয়েছে নাকি আসলে এভাবে কিভাবে একটা আদি কোষ বা কিভাবে একটা প্রকৃত কোষে রিভলভ হয় সেটা চেয়েছে। তখন কিন্তু সেটাই আমরা বুঝতে পারি না। আমরা কিন্তু এটাই বুঝতে পারি না যে এখানে সবাদ শোষণ বলেছে নাকি অবাধ শোষণ বলেছে। কিন্তু তুমি কিন্তু সবগুলাই পারো। তুমি কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে সামুদ্রিক সূত্রেও পারো, তুমি বিনিময় সূত্রেও পারো। তুমি ফিজিক্সের ক্ষেত্রে কিভাবে লব্ধি রূপাংশ গণনা করতে সবই তুমি জানো, কিন্তু কোন সূত্র প্রয়োগ করে কোন অঙ্কটা করতে হবে সেটাই তুমি জানো না। তুমি জানো যে ছাতা কোন দিকে ধরলে কাজ হবে, ছাতা কোন দিকে ধরলে বৃষ্টির ফোঁটা তোমার গায়ে পড়বে না, কত গতিতে দৌড়ালে তুমি সঠিক সময়ে পৌঁছাতে পারবে, সবই তুমি জানো। থিওরি তুমি খুবই এক্সপার্ট, কিন্তু তুমি এটাই জানো না যে কোন সূত্র কোন অঙ্ক করার সময় অ্যাপ্লাই করতে হবে, বা একটা সমাধান তোমার কাছে চেয়েছে, সেই সমাধানটা বের করার জন্যে কোন কোন পয়েন্টগুলো টেনে আনলে তুমি সূত্রের মধ্যে বসাতে পারবা, সেই জিনিসগুলো তুমি হয়তো বা জানো না। অর্থাৎ তুমি থিওরি অনেক ভালো জানো, কিন্তু পরীক্ষায় কি আসবে এটাই তুমি জানো না। তাহলে কিন্তু কোনো লাভ নাই। পরীক্ষার হলে আমাদের সেই সলভ করার জন্য কোন সূত্র লাগবে আর কি
সলভ করতে হবে, এটা বের করতেই পরীক্ষার হলের ঘন্টা পড়ে যাবে। সো এই জন্য আমাদের কি করতে হবে, আগে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে ভালো উপায় কি, টেস্ট পেপার কিনে ফেলা, কোশ্চেন সলভ করা। যত বেশি তুমি কোশ্চেন সলভ করবে তত তোমার পড়ার সাথে সংযুক্তি এবং প্রয়োগ বাড়বে। অল্প সময়ে তুমি অনেক বেশি প্রশ্ন উত্তর করার সম্ভাবনা তুমি পেয়ে যাবে। অর্থাৎ যখন তুমি প্রশ্ন সলভ করতে বসবে তখন দেখবে যে 4-5টা প্রশ্ন সলভ করার পর বাকি প্রশ্নগুলো তোমার কি হয়ে গিয়েছে, ইজি হয়ে গিয়েছে, কারণ তুমি প্রশ্ন সলভ করেছো। সো এই ব্যাপারটা আমাদের কাজে লাগাতে হবে। তারপর দেখো, মাল্টিটাস্কিং বন্ধ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, মাল্টিটাস্কিং বন্ধ করতে হবে। তুমি যদি নর্মালি 10 ঘন্টা পড়ো উইথ ইউর ফোন অ্যান্ড সোশ্যাল মিডিয়া, তাহলে তোমার পড়া যত পার্সেন্ট হবে, ফোন এবং সোশ্যাল মিডিয়া বাদ রেখে তুমি যদি 3 ঘন্টা পড়ো সেই সমান পড়া হবে। অর্থাৎ এটাকে আমরা 80-20 থিওরির মধ্যেও ভাগ করতে পারি। 80-20 থিওরি, এই 80-20 থিওরিকে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করে। তো এইখানে আমি এটাকে এভাবে ব্যাখ্যা করি, তুমি যদি সোশ্যাল মিডিয়া সহ, ফোন সহ, টেক্সটিং সহ পড়াশোনা করো, তাহলে তোমার 80 ভাগ সময় ধরে তুমি যতটুকু পড়তে পারবা, তুমি যদি সেগুলোকে বাদ রেখে পড়াশোনা করো তাহলে 20 ভাগ সময় কিন্তু তুমি ততটুকু পড়াশোনা করে ফেলতে পারবা। নর্মালি আমরা পড়াশোনা করতে গেলে কি হয়, আমরা এই নোটিফিকেশন আসে, অমুক টেক্সট আসে, অমুক রিপ্লাই দিতে হয়, ফেসবুকে কয়টা লাইক পড়লো, ইনস্টাগ্রামে কতগুলো লাভ রিয়েক্ট পড়লো, কে কি কমেন্ট করলো, আমাদের মাথা খেলে এগুলোই ঘুরে এবং ওইখানে আমাদের কনসেন্ট্রেশন বা আমাদের অনেকটা এনার্জি ওইখানে ওয়েস্ট হয়ে যায়। তুমি যতটুকু কনসেন্ট্রেশন লেভেল নিয়ে পড়তে বসো, ওই সব রিপ্লাই দিতে গিয়ে নোটিফিকেশন চেক করতে গিয়ে তোমার সেই কনসেন্ট্রেশন লেভেলগুলো ওইখানেই কি হয়ে যায়, ওয়েস্ট হয়ে যায়। সো এই মাল্টিটাস্কিং বন্ধ করতে হবে। অনেকেরই একটা অভ্যাস আছে যে বিছানার মধ্যে বসে বসে বা টিভি দেখতে দেখতে পড়ে। এভাবে করলে যে বিষয়টা হয় যে তুমি যে টিভিটা দেখছো সেখানেও কিন্তু তোমার ভিজুয়াল, তোমার অডিটরি অনেক ফাংশন কিন্তু চলছে। শোনা দেখা একসাথে অনেকগুলো কাজ আসলে সাধারণত হয় না। তুমি যত কিছুই বলো না কেন, তুমি হয়তো বা বলতে পারো ভাই আমি খুবই এক্সপার্ট, আমি একসাথে অনেক কাজ করতে পারি, না এটা কোনো এক্সপার্টিস না। তুমি যতই বলো না কেন, তোমার শরীরের শক্তি আর তোমার ব্রেনের ক্যাপাসিটি কিন্তু ওই একটা পার্টিকুলার টাইম পর্যন্ত ততটুকু দিতে পারে যতটুকু তোমার এখন ধারণ ক্ষমতা। সো ওই ধারণ ক্ষমতা বুঝে তোমাকে দিতে হবে। সো তুমি যতই বলো না কেন যে আমি টিভি দেখতে দেখতে পড়তে পারি, এটা আসলে তোমার একটা ভুল ধারণা। তুমি টিভিটাকে বন্ধ করে বা ফেসবুকটাকে অফ করে তুমি পড়াশোনা করে দেখো না, তুমি যে পড়াটা আগে 80 মিনিটে পড়তে সেই পড়া তুমি পরবর্তীতে 20 মিনিটে পড়তে পারবে। অর্থাৎ তোমার যদি ডেইলি 4 ঘন্টা পড়তে হয়, যে কথা আমি আগেই বলেছি ডেইলি 4 ঘন্টা করে পড়ো, ওই 4 ঘন্টায় সকল ফেসবুক, ইউটিউব, টিভি এটসেট্রা যা যা আছে সব অফ করে তোমার পড়তে বসতে হবে। এবং তুমি যখন পড়তে বসবে ট্রাই করবে তোমার যে টেবিলটা দেওয়ালমুখী করতে, জানালামুখী না করে। কারণ জানলামুখী করলে জানলায় দিয়ে শুই করে এক পাখি উড়ে যাবে, তুমি সেই পাখির দিকে তাকিয়ে থাকবে, অথবা জানলা দিয়ে দেখবা কেউ হয়তো বা হেঁটে হেঁটে যাচ্ছে তার দিকে তুমি তাকিয়ে থাকবে। সেভাবে তোমার অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। সো এই জন্যে পড়াশোনার টেবিলটা একদম অলওয়েজ দেওয়ালমুখী করতে হবে, যাতে কোনোভাবে কনসেন্ট্রেশন ব্রেক না হয়। দরজা লাগিয়ে দরকার হলে পড়াশোনা করো। যদিও আমরা দরজা লাগিয়ে একা রুমে থাকাকে উদ্বুদ্ধ করি না, বাট তারপরেও যদি বাসায় অনেক ক্রাউড থাকে সেক্ষেত্রে একদম ক্রাউডটাকে দূরে রেখে তুমি তোমার মতো পড়াশোনা করতে পারো। বাসায় ছোট ভাই বোন আছে, বাসায় আত্মীয় স্বজন আছে, তাদেরকে বলো যে আমার কালকে পরীক্ষা, বা আমি 4 ঘন্টা পড়বো, বা আমি 2 ঘন্টা পড়বো, এই সময় প্লিজ কেউ আমাকে ডিস্টার্ব করবেন না। আমি এইটুক শিওর তুমি যদি 2 ঘন্টা পড়ার কথা বলে তুমি তোমার রুমে আসো, তাহলে অ্যাটলিস্ট কেউ তোমাকে বলবে না দেখো কত ভাব, পড়াশোনা করার জন্য একদম সব চলে যাচ্ছে, এটা কেউই তোমাকে বলবে না, বরঞ্চ তোমাকে আরো ইন্সপায়ার করবে। কোনো পিচ্চি বাচ্চা যদি তোমার রুমে আসতেও যায়, তাকে দেখবা তারা সরিয়ে নেবে, এই যাস না এখানে, ওইখানে ও পড়াশোনা করছে, ডিস্টার্ব করিস না, এভাবে করে তাকে কি করবে, সরিয়ে নেবে। অর্থাৎ পড়াশোনা করতে চাইলে কেউ তোমাকে আটকাবে না। সো মাল্টিটাস্কিং বন্ধ করতে হবে, যত রকমের প্রতিবন্ধকতা আছে সেগুলোকে দূরে রেখে তারপর পড়তে বসতে হবে। তারপর দেখো, ফোনে প্রোডাক্টিভ অ্যাপ ব্যবহার করো। আমাদের বেশ কিছু অ্যাপ আছে, ধরো তুমি মাল্টিটাস্কিং বন্ধ করতে পারছো না, তোমার তাও ইচ্ছা করছে তুমি ফোনের দিকে চলে যাচ্ছ, হয়তোবা এমন হতে পারে যে তুমি এমন কিছু একটা পড়ছো যার কারণে তোমার ফোনটা হয়তোবা দরকার, বাট সেই ফোন নিতে যেয়ে তোমার দেখা যাচ্ছে যে তুমি একদম ফোনের ভিতরে একদম ঢুকেই যাচ্ছ, এরকম সিচুয়েশন তোমার তৈরি হয়ে যেতে পারে। সো এরকম সিচুয়েশন যদি তোমার হয়ে যায়, সেক্ষেত্রে আমি যে সাজেশনটা দিব সেই সাজেশনটা হচ্ছে তুমি কিছু অ্যাপ আছে সেই অ্যাপগুলো ব্যবহার করতে পারো। যেমন আমি নিজেও এরকম কয়েকটা অ্যাপ ব্যবহার করি। একটা অ্যাপের নাম হচ্ছে ফরেস্ট নামের একটা অ্যাপ আছে, অ্যান্ড্রয়েড অথবা আইওএসে তুমি পেয়ে যাবে। অ্যান্ড্রয়েডের একদম ফ্রি ভার্সন আছে। ফোকাস নামের অ্যাপও তুমি ব্যবহার করতে পারো। এই অ্যাপগুলো এমনভাবেই তোমার সাজানো যে তোমাকে একটা টাইমার দিয়ে দিবে,
যে তুমি টানা 25 মিনিট পড়বে, এরপর 5 মিনিট তুমি ব্রেক নিতে পারবা, 25 মিনিট পড়বা তারপর 5 মিনিটের ব্রেক, 25 মিনিট পড়বা তারপর 5 মিনিটের ব্রেক। এবং ওই 25 মিনিটের মধ্যে ওই অ্যাপটা যদি অন করা থাকে তাহলে দেখবে একটা কাউন্টডাউন থাকবে। ওই 25 মিনিটের মধ্যে তুমি মোবাইল ধরলে বা মোবাইলে ওই অ্যাপটাকে সরিয়ে বা ওই টাইমারটাকে সরিয়ে তুমি যদি অন্য কিছু দেখতে যাও, নোটিফিকেশন চেক করতে যাও, সাথে সাথে কী হবে, টাইমারটা স্টপ হয়ে যাবে এবং তোমাকে অ্যালার্ট দেবে, তোমাকে ভাইব্রেট করবে এবং অ্যালার্ট দিবে, বলবে যে না আপনি আপনার সময়কে নষ্ট করছেন, আবার ফিরে যান পড়াশোনার মধ্যে। সো এই টাইপের অ্যাপগুলো তুমি ব্যবহার করতে পারো, যে অ্যাপ তোমাকে ট্র্যাক করবে তুমি কতটুকু সময় পড়াশোনা করছো। সো এই অ্যাপগুলো তোমার ক্ষেত্রে কাজে লাগতে পারে। এই অ্যাপগুলো বেশিরভাগ অ্যাপই অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ফ্রি ভার্সন আছে, iOS বা অ্যাপেলের ক্ষেত্রেও ফ্রি ভার্সন পাওয়া যায়, তুমি ট্রাই করে দেখতে পারো। এবং এই অ্যাপগুলোর অনেকগুলো ব্রাউজার এক্সটেনশন থাকে, অর্থাৎ তুমি চাইলে ল্যাপটপেও কিন্তু তুমি ইউজ করতে পারবে, যেমন ফরেস্ট অ্যাপের ব্রাউজার এক্সটেনশন থাকে। সো তুমি এর মাধ্যমে কী করতে পারবে, সুন্দর করে তোমার নিজের পড়াকে ট্র্যাক করতে পারবে এবং তুমি ডিস্ট্রাকশন দূর করতে পারবে। যখনই তুমি ওই অ্যাপটাকে বাদ দিয়ে ব্রাউজারটাকে ক্লোজ করে তুমি ফেসবুকে ঢুকতে যাবে, তখনই কিন্তু অ্যাপ তোমাকে নোটিফিকেশন দিবে এবং তোমাকে বলবে যে আপনাকে পড়াশোনা করতে হবে, আপনি আবার অ্যাপের মধ্যে ফিরে আসেন এবং পড়াশোনার মধ্যে ফিরে আসেন। তারপর দেখো, অনেক পড়াকে ভেঙে ভেঙে টার্গেট নাও, অনেক পড়াকে ভেঙে ভেঙে টার্গেট নাও। ব্যাপারটা কি, ভেঙে ভেঙে টার্গেট নেওয়া হচ্ছে, ধরো তোমার সামনে অ্যাডমিশন টেস্ট, অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে অনেকগুলো পড়া তোমার আছে, অনেকগুলো চ্যাপ্টার তোমাকে শেষ করতে হবে, অথবা ধরো সামনে তোমার প্রি টেস্ট এক্সাম অথবা তোমার ইয়ার চেঞ্জ এক্সাম, অনেকগুলো পড়া তোমার আছে, অনেকগুলো চ্যাপ্টার তোমার আছে। সেক্ষেত্রে এগুলোকে ভেঙে ভেঙে পার্ট করো। তুমি 30 দিনের একটা টার্গেট নিতে পারো, 30 দিনের 4টা সপ্তাহ, তাহলে প্রত্যেকটা সপ্তাহের কী কী পড়তে হবে সেটা তুমি ভাগ করে নাও। এতে করে কী হবে, তোমার মাথার মধ্যে স্ট্রেসটা কমে যাবে। তুমি যখন অগোছালোভাবে পড়বা তখন তোমার অনেক বেশি সময় ওয়েস্ট হয়ে যাবে সেগুলো গোছাতেই। গোছানো পড়াতে যেই সময়টা তোমার বেঁচে যায় সেই সময়টা তোমার পড়ার মধ্যে তুমি কি করতে পারবে, ইনভেস্ট করতে পারবে। মোস্ট অফ দ্য টাইম আমাদের বেশিরভাগ টাইম ওয়েস্ট হয়ে যায় যে কি পড়বো, কতটুকু পড়বো, কোনখান থেকে কতটুকু পড়বো সেটা ভাগ করতে করতে। সো এক্ষেত্রেও তুমি কি করতে পারো, তুমি চাইলে একটা লম্বা সময় নিয়ে প্ল্যানিং করতে পারো যে এক সপ্তাহে আমি এই জিনিসগুলো পড়বো, তারপরের সপ্তাহে এই জিনিসগুলো পড়বো, এইভাবে আমি 4 সপ্তাহ বা 1 মাসে এই জিনিসগুলো পড়বো। এই সময় ইনভেস্টটা তোমার পরবর্তীতে পড়ার গতিকে আরও বাড়িয়ে দিবে। অর্থাৎ সাময়িক সময়ের জন্য মনে হতে পারে যে রুটিন করতে যায় বা এই প্ল্যানটা করতে যায় আমার অনেক বেশি সময় চলে যাচ্ছে, বাট সত্যি কথা বলতে একবার যদি তোমার প্ল্যানিংটা হয়ে যায় তারপরের দিন থেকে দেখবা অযাচিত অনেক সময় তোমার নষ্ট হওয়ার থেকে তুমি বেঁচে যাচ্ছ এবং মাথার মধ্যে স্ট্রেসটা কমে যাবে যে আমি কতটুকু পড়বো আর কীভাবে পড়বো। সো এক সপ্তাহ তুমি ওই টার্গেট ধরে 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 তুমি পড়তে পারবে, অর্থাৎ পড়াটাকে বিভিন্ন ফ্র্যাকশনে তুমি ভাগ করে নিতে পারো। আর এইভাবে করলে তোমার পড়াগুলো দেখবা ডেইলি বেসে শেষ হয়ে যাবে এবং এক সপ্তাহ যাওয়ার পর পরের সপ্তাহে তোমার কতটুকু পড়তে হবে বা আগের সপ্তাহ থেকে কতটুকু বাদ আছে সেই পড়াটাকে তুমি আবার পরবর্তী সপ্তাহে অ্যাড করে করে 1 মাসের টার্গেটটাকে ফিল আপ করতে পারবে। সো এইভাবে যদি ধাপে ধাপে তুমি পড়ো তাহলে তুমি অনেক বেশি পড়তে পারবা অনেক কম সময়ে এবং পরীক্ষার আগে দেখবা তোমার দিনের 24 ঘন্টাকে তুমি 36 ঘন্টার মতো করে কি করতে পারছো, ইউটিলাইজ করতে পারছো। এবং সব কিছু হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আমি একটা কথা বারবার বলি, কোনো জিনিসকে অভ্যাসে পরিণত করতে হলে মিনিমাম 21 দিন ট্রাই করতে হয়। সো এই বিষয়গুলোকে তুমি যদি টানা 21 দিন চর্চা করো তাহলে দেখা যাবে একটা সময় তোমার হ্যাবিটে পরিণত হয়ে যাবে এবং তোমার পড়াশোনা করতে কষ্ট হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমার ভিডিওতে লাইক দাও, কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো। ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকো লাইক দিয়ে তোমার শেয়ার করো এবং যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার হাসনাত শুভ্র ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের জন্য দিয়ে থাকি এবং কিভাবে পড়াশোনাকে সুন্দর করা যায় যার কারণে একটা প্লেলিস্ট আমি তৈরি করে রেখেছি যার নাম হচ্ছে স্টাডি লাইক প্রো, যেখানে আমি এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলি। সো এই বিষয়গুলো মিস না করতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখো। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে।